নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চিকেন রেসিপি নিয়ে। চিকেন ভর্তা হলো একটি পাঞ্জাবি পদ। সেই চিকেন ভর্তা আজকে আমি বানাবো কলকাতা স্টাইলে। তাহলে চলুন, এখানে চিকেন ভর্তা করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তার মধ্যে রয়েছে তেজপাতা দুটো, নিয়েছি বড় এলাচ একটা, আর নিয়েছি গোলমরিচ ওই 10-15টার মতন গোলমরিচ এখানে অ্যাড করব আমি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম, বোনলেস চিকেন, চিকেন ব্রেস্ট যেটা হয় সেটাকে আমি এখানে নিয়েছি, সেটাকে এখানে আমি দিয়ে দিলাম। এটাকে এবারে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তার জন্য এবারে আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি 10-15 মিনিটের মতন সিদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে একটু পাল্টিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধটা হয়। দিয়ে আবারও এখানে আমি ঢাকনা লাগিয়ে দেব। এবারে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে নিলাম, নিয়ে এবারে চিকেনটাকে আমি দেখব সিদ্ধ হয়েছে কিনা। এখানে চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চিকেনগুলোকে আমি তুলে নিলাম, নিয়ে জলটাকে, চিকেন যে স্টক আছে ওটাকে আমি রেখে দেব। দুটোকে আলাদা আলাদা করে নেব, ওটা আমার পরে কাজে লাগবে। এখানে আমি চিকেন স্টকটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। এবারে চিকেনের যে সিদ্ধ করা চিকেনটাকে নিয়েছি সেটাকে এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এগুলোকে ছাড়িয়ে নেবেন। সাইজটা যেন এক সমান হয় সেটা দেখবেন। এবারে এখানে আমার চিকেনের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি বেটে রেখেছি, মিক্সিতে বেটে রেখেছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম।
এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটু হালকা ব্রাউন কালার আসে। এখানে আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে যাতে কষানো যায় তার জন্য। এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো পড়বে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন। এবারে এখানে আমি শ্রেডেড চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আগে থেকে যে চিকেনের স্টকটাকে রেখেছিলাম সেটাকে আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেব। এখানে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আবারও ঢেকে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে এখানে আমি দিয়ে দিলাম। এতে টেস্টটাও ভালো আসে আর গ্রেভিটাও খুব ঘন হয়। এখানে আমার চিকেন ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।